ফিরে আসা পরবর্তী অংশ। লাঞ্চের পর আমি আর মেজর চ্যাটার্জি উপরে উঠে এলাম। মেজর চ্যাটার্জি স্টাডিতে যেতে যেতে বলল কয়েকটা জরুরি মেল করেই ঘরে আসছে। আমি আমাদের ঘরে চলে এলাম। বেডসাইড টেবিলের উপর থেকে গীতবিতানটা নিয়ে বিছানায় বসলাম। গীতবিতানের পাতা উল্টাতে উল্টাতে গুনগুন করছি। হঠাৎ বাজ পড়ার প্রচণ্ড শব্দে চমকে উঠলাম। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বিছানা থেকে নেমে দৌড়ে বারান্দায় চলে এলাম। অসময়ে বৃষ্টি, দারুণ লাগছে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। মনে পড়ে গেল এরকম বৃষ্টির দুপুরে আমি আর মিঠু সারা দুপুর বৃষ্টিতে ভিজতাম। পায়ে পায়ে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমের দরজা খুলে দৌড়ে শেডের নিচে, যেখানে সোফাগুলো অর্থাৎ বেতের সোফাটা আর সোফার দোলনাটা রাখা আছে, সেখানে চলে এলাম। এদিক ওদিক দেখলাম, কেউ নেই। শেড থেকে একটু এগিয়ে এলাম। বৃষ্টির ছাঁট আমার চোখে মুখে লাগছে। আমার ভীষণ ভালো লাগছে। গান এলো, গাইলাম। এমনও দিনে তাকে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। গান গাইতে গাইতে শেড থেকে বেরিয়ে এলাম। বৃষ্টি আমাকে অঝোরে ভিজিয়ে চলেছে। আমি গেয়ে চলেছি। গান শেষ হলো। আমি একদম ভিজে গেছি। কেউ দেখার আগেই ঘরে চলে যাব ভেবে ঘুরে তাকাতেই দেখি ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেজর চ্যাটার্জি। হাসি মাখা অবাক দুই চোখ। ড্রয়িং রুমের দরজা থেকে দৌড়ে শেডের নিচে চলে এলো মানুষটা। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। মানুষটা দু চোখ ভরে আমায় দেখছে। মানুষটার অন্তর্ভেদী গভীর দৃষ্টি আমার সিক্ত বসন ভেদ করে আমার প্রতিটি অঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। মনে হচ্ছে মানুষটার বুকের মধ্যে গিয়েই মুখ লুকাই। মানুষটার এই অন্তর্ভেদী দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে ফেলি ওই দুই বাহুবন্ধনের আড়ালে। আমি আর দাঁড়াতে পারলাম না। কোনো কথা না বলে মানুষটার পাশ কাটিয়ে সোজা উপরে চলে এলাম। ঘরে এসে বাথরুমে ঢুকলাম। বুকের ভিতর উন্মত্ত অশান্ত আলোড়ন। শাড়িটা পাল্টে ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরোলাম। দেখলাম মেজর চ্যাটার্জি বাইরের বারান্দায় দাঁড়িয়ে। ইশারায় আমাকে বারান্দায় আসতে বলল। আমি বারান্দার দিকে এগিয়েছি। দরজায় নক হলো। দরজা খুলে দেখি একজন আর্দালি ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এসেছে। মেজর চ্যাটার্জি নিশ্চয়ই আসার সময় বলে এসেছিল। আমি ট্রেটা নিয়ে বারান্দায় এলাম। এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ট্রেটা টেবিলে রেখে 1 কাপ কফি মেজর চ্যাটার্জির দিকে এগিয়ে দিলাম। মেজর চ্যাটার্জি আমার হাতের উপর দিয়েই কাপটা ধরল। তারপর গভীর 2 চোখে আমাকে আটকে বলল, এবার বলো। আমি অবাক হয়ে চোখে চোখে জিজ্ঞেস করলাম, কি? মেজর চ্যাটার্জি বলল, এক্ষুনি যে বলছিলে এমন দিনে তাকে বলা যায়, বলো। আমি লজ্জা পেয়ে একটু হেসে মাথা নাড়লাম। বলা যায় না। মেজর চ্যাটার্জির গভীর 2 চোখ আমার মুখের উপর। অনেকক্ষণ ধরে দেখল আমাকে। তারপর আমার হাতটা ছেড়ে কফিটা নিল। মুখে হাসি। কফিতে চুমুক দিয়ে আবার বলল, ইউ আর সাচ এ লিটল গার্ল। একটু থামল। তারপর আমার 2 চোখে চোখ রেখে গভীর গলায় বলল, সো অ্যাডোরেবল। বুকের ভিতর এক রাশ খুশি নিয়ে ওই 2 চোখের গভীরে হারিয়ে যাচ্ছি আমি। হারিয়ে গেলাম। ব্রেকফাস্টের পর সবাই বিভিন্ন কাজে বেরিয়ে গেছে। মেজর চ্যাটার্জি ব্যাংকে গেছে, বলে গেছে কিছুক্ষণের মধ্যেই ফিরবে। শাশুড়ি মা ওনার এনজিওর মিটিংয়ে গেছেন। শ্বশুরমশাই ক্লাবে গেছেন। বাড়িতে শুধু আমি একা। গতকাল সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম। প্রথমে মেজর চ্যাটার্জির সঙ্গে ব্যাংকে গেছিলাম। মেজর চ্যাটার্জি নিজের অ্যাকাউন্টে আমার সঙ্গে জয়েন করল। মেজর চ্যাটার্জি যাওয়ার সময় এগিয়ে আসছে, তাই কাজগুলো এগিয়ে নিচ্ছে। মানুষটা ভীষণ ডিসিপ্লিনড এবং ওয়েল অর্গানাইজড। ব্যাংক থেকে আসার পর শাশুড়ি মায়ের সাথে ওনার এনজিওর অফিসে গেছিলাম।
মেজর চ্যাটার্জি চলে যাওয়ার পর আমার যাতে খারাপ না লাগে, আমি যাতে কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি, তাই আমার শাশুড়ি মা চান যে আমি ওনার এনজিও জয়েন করি। অবশ্য যদি আমার ভালো লাগে তবেই। এরা সবাই আমার জন্য কত ভাবে। মেজর চ্যাটার্জি অবশ্য বলেছে, ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ লাইক। তাই গতকাল আমার শাশুড়ি মা আমাকে নিয়ে গেছিলেন ওনার এনজিওর অফিসে, ওনাদের কাজকর্ম দেখানোর জন্য। এই এনজিওটি প্রধানত শিশু শিক্ষা এবং মহিলাদের শিক্ষিত করে তোলার ব্যাপারে কাজ করছে। অরফানেজের বাচ্চাদের পড়াশোনা, যৌনকর্মীদের বাচ্চাদের পড়াশোনা, শ্রমিক শ্রেণীর মহিলাদের পড়াশোনা, এইসব। আমি শাশুড়ি মার সাথে ঘুরে ঘুরে সব দেখলাম, খুব ভালো লাগলো। গতকাল মেজর চ্যাটার্জিও খুব ব্যস্ত ছিল। আমি বেডসাইড টেবিল থেকে গীতবিতানটা তুলে নিলাম। মেজর চ্যাটার্জির ছবিটা বার করে দু চোখ ভরে দেখলাম কিছুক্ষণ, তারপর আমার আগের জায়গায় রেখে দিলাম। হঠাৎ খেয়াল হলো আজ 7 অক্টোবর, কাল 8। আমার দারুণ প্রিয় দিন। সেই ছোট্টবেলা থেকে সারা বছর অপেক্ষা করে থাকতাম এই দিনটার জন্য। মা কেক বানাবে, পায়েস বানাবে, বাবা আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসবে, দাদা ওর পকেট মানি থেকে আমার জন্য কিছু নিয়ে আসবে, বোন নিজের হাতে আমার জন্য কার্ড বানাবে, আমি নতুন ড্রেস পরে বন্ধুদের সঙ্গে কেক কাটব। হ্যাঁ, কাল আমার জন্মদিন। আমার সেই সব পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে। কি আনন্দই না করতাম আমরা সবাই মিলে এই দিনটাতে। আচ্ছা, এরা তো কেউ জানে না কাল আমার জন্মদিন। না, আমি কাউকে বলবো না, ওরকম বলা যায় না। আমি কিন্তু মেজর চ্যাটার্জির জন্মদিনটা জানি, 15 এপ্রিল, পয়লা বৈশাখের দিন। ইস, কাল আমি আর মেজর চ্যাটার্জি যদি কলকাতায় থাকতাম, কি আনন্দই না হতো। আমরা কলকাতা যাচ্ছি লক্ষ্মী পুজোর পরে, মাত্র 3 দিনের জন্য। যেদিন যাব, পরের দিন থাকব, তার পরের দিন ফিরে আসব। মেজর চ্যাটার্জির হাতে একদম সময় নেই। ফিরে এসে দীপাবলি, তারপর মানুষটা চলে যাবে। মানুষটা যাওয়ার কথা ভাবলেই বুকের ভিতরে একটা তীব্র কষ্ট অনুভব করি। মেজর চ্যাটার্জি চলে যাওয়ার পর অবশ্য আমি কিছুদিন কলকাতা গিয়ে থাকব। উঠে পড়লাম, মানুষটা চলে যাবে। মনে মনে ঠিক করলাম এই কদিন নিজের হাতে মানুষটার জন্য রোজ কিছু বানাবো। সোজা রান্নাঘরে চলে এলাম। কুককে আজকের মেনু জিজ্ঞাসা করলাম। বললাম, চিকেন আর সুইট ডিশ আমি বানাবো। আগে সুইট ডিশটা বানিয়ে নিলাম। ফ্রুট কাস্টার্ড। ডোমেস্টিক হেল্পের একজনকে বললাম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে। চিকেনের সব রেডি করাই ছিল, বসিয়ে দিলাম। খুব যত্ন করে চিকেনটা রান্না করলাম। অ্যাপ্রনটা খুলতে খুলতে ঘুরে তাকিয়ে দেখি রান্নাঘরের দরজার কাছে মেজর চ্যাটার্জি দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ, আমাকেই দেখছে। আমি অবাক হয়ে ডোমেস্টিক হেল্পদের দিকে তাকালাম, চোখে প্রশ্ন নিয়ে যে ওরা আমাকে বলেনি কেন। ওরা হেসে বলল, সাবনে মানা কিয়া। আমি মেজর চ্যাটার্জির দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, কতক্ষণ? মেজর চ্যাটার্জি বলল, অনেকক্ষণ। আমি বললাম, ডাকলে না কেন? মেজর চ্যাটার্জি আমার চোখে চোখ রেখে হেসে বলল, আই ওয়াজ ওয়াচিং আ বিউটিফুল লেডি কুকিং। আমি লজ্জা লজ্জা মুখ করে হেসে ফেললাম, বললাম, ধ্যাত। মেজর চ্যাটার্জিও হেসে ফেলল। আমরা ড্রয়িং রুমে বসলাম। বিকেলে চা কফি খাওয়ার পর মেজর চ্যাটার্জি বলল, গীতাঞ্জলি, লেটস গো ফর আ ওয়াক। আমরা বেরিয়ে এলাম। ডিফেন্স কলোনির মধ্যে হাঁটছি। মেজর চ্যাটার্জির পাশাপাশি হাঁটতে খুব ভালো লাগছে। মাঝে মাঝে মানুষটার হাতের সাথে আমার হাতটা লাগছে। সমস্ত শরীরে মনে এক অদ্ভুত শিহরণ জাগছে, দারুণ ভালো লাগছে। আমরা নানা রকম গল্প করছি। মেজর চ্যাটার্জি এখন আমার সঙ্গে অনেক ফ্রি হয়ে গেছে। আমায় জিজ্ঞাসা করলো আমার হবি কী। আমি বললাম, গান শোনা, গান করা আর বই পড়া। আমি মেজর চ্যাটার্জিকে জিজ্ঞেস করলাম, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মেজর চ্যাটার্জি হেসে বলল, সেম অ্যাজ ইউ, গান শুনতে ভালোবাসি,
বই পড়তে ভালোবাসি। বাট ইউ নো গীতাঞ্জলি, দিস ডেজ আই হ্যাভ ডেভেলপড আ নিউ ইন্টারেস্ট। আমি তাকালাম, চোখে চোখে জিজ্ঞেস করলাম, কি? মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, অ্যাডমায়ারিং আ বিউটিফুল লেডি। আমি লজ্জায় লাল হয়ে বললাম, নাও ইউ আর এম্বারাসিং মি। মেজর চ্যাটার্জিও হেসে ফেলল, আমিও। আমার খুশিরা আজ তাদের ঠিকানা হারিয়েছে। মেজর চ্যাটার্জি পকেট থেকে একটা সিগারেট বার করে একটু ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, মে আই প্লিজ ম্যাম? আমি হেসে মাথা নাড়লাম। এই প্রথম মানুষটা আমার সামনে সিগারেট ধরালো। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। রাস্তার কোণে একটা স্টলে বরফগোলা বিক্রি হচ্ছে। আমি বরফগোলা খেতে খুব ভালোবাসি। দেখেই বললাম, ওহ গোলা। মেজর চ্যাটার্জি হেসে বলল, খাবে? সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম, খাবো। আমরা গোলা খেয়ে বাড়ি ফিরছি। হঠাৎ কিছু দূর গিয়ে মেজর চ্যাটার্জি দাঁড়িয়ে পড়ল, আমিও। মেজর চ্যাটার্জির বাঁ দিকে আমি। মেজর চ্যাটার্জি তার বাঁ হাতটা আমার দিকে এগিয়ে দিল। আমার চোখে চোখ রাখল। কি গভীর সেই দৃষ্টি। বলল, মে আই? আমি মানুষটার চোখে চোখ রেখেই আমার ডান হাতটা মানুষটার হাতে দিলাম। মানুষটা আমার হাতটা শক্ত করে ধরল। আমরা বাড়ির দিকে এগোলাম। আমার সমস্ত মন প্রাণ শরীর জুড়ে এক আশ্চর্য শিহরণ, এক অভিনব অনুভূতি। এই অনুভূতি ব্যাখ্যা করা যায় না, শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। মুসৌরিতে যখন হানিমুন কাপেলদের একে অপরের হাত ধরে যেতে দেখতাম, তখন খুব ইচ্ছে হতো এই মানুষটাও আমার হাতটা ধরুক। আজ এতদিন বাদে এভাবে আমার ইচ্ছে পূরণ হবে আমি স্বপ্নেও ভাবিনি। আনন্দে খুশিতে আমার চোখ দুটো ছলছল করে উঠল। কি করব, আমি যে বড্ড ইমোশনাল। আজ সত্যি আমার আনন্দের অন্ত নেই। বুকের ভিতর খুশি প্রজাপতিগুলো সব ডানা মেলে দিয়েছে। বাড়িতে ডিনারের পর মেজর চ্যাটার্জি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ড্রয়িং রুমে গিয়ে বসল। আমি খেয়াল করেছি মেজর চ্যাটার্জি মা ও বাবাকে যথেষ্ট সময় দেয়। আমার শাশুড়ি মা খুব ক্লান্ত ছিলেন। আজ সারাদিনই বাইরে ছিলেন উনি নিজের ঘরে চলে গেলেন। আমি উপরে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে পোশাক পাল্টে ক্রিম মেখে বারান্দায় এলাম। জ্যোৎস্না রাত, 2-1 দিনের মধ্যেই পূর্ণিমা। চাঁদের আলোয় ফুটফুটে জ্যোৎস্নায় চারিদিকটা দারুণ সুন্দর লাগছে। আমার গলায় গান এলো, নিজেকে আটকাতে পারলাম না, গাইলাম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। গান শেষ হতে ঘুরে দেখি মানুষটা কখন যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, বিউটিফুল। তারপর নিজের মোবাইলটা অন করলো। আমি শুনলাম আমার গাওয়া গানটা বাজছে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। গানটা শেষ হলো। আমি ভীষণ খুশি হয়ে তাকালাম মানুষটার দিকে। মানুষটা হেসে বলল, যখন আমাকে একা থাকতে হবে এটা তখনকার জন্য। আজ আনন্দে আহ্লাদে নিজেই নিজেকে হারিয়ে ফেলছি বারবার। আবার আর একদিন।